আসসালামু আলাইকুম। আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা জানব ইসলামে যেসব নাম রাখা হারাম। আল্লাহর নাম নয় এমন কোনো নামের সাথে গোলাম বা আব্দ শব্দটা সম্বন্ধ করে নাম রাখা হারাম। যেমন আব্দুল ওয়াজ্জা, ওয়াজ্জার উপাসক; আব্দুল শামস, সূর্যের উপাসক; আব্দুল কামার, চন্দ্রের উপাসক; আব্দুল মোতালিব, মোতালিবের দাস; আব্দুল কামাল, কথার দাস; আব্দুল কাবা, কাবা গৃহের দাস; আব্দুল নবী, নবীর দাস; গোলাম রসুল, রসুলের দাস; গোলাম নবী, নবীর দাস; আব্দুল শামস, সূর্যের দাস; আব্দুল কামার, চন্দ্রের দাস; আব্দুল আলী, আলীর দাস; আব্দুল হুসাইন, হুসাইনের দাস; আব্দুল আমির, গভর্নরের দাস; গোলাম মুহাম্মদ, মুহাম্মদের দাস; গোলাম আব্দুল কাদের, আব্দুল কাদেরের দাস; গোলাম মহিউদ্দিন, মহিউদ্দিনের দাস। নামের মধ্যে আব শব্দটা থাকলেও ডাকার সময় আব্দ শব্দটা ছাড়া ব্যক্তিকে ডাকা হয়। যেমন আব্দুর রহমানকে ডাকা হয় রহমান বলে, আব্দুর রহিমকে ডাকা হয় রহিম বলে। এটি অনুচিত। আর যদি দ্বৈত শব্দের গঠিত নাম ডাকা ভাষাভাষীদের কাছে কষ্টকর সেক্ষেত্রে অন্য নাম নির্বাচন করাই শ্রেয়। এমনকি অনেক সময় আল্লাহর নামকে বিকৃত করে ডাকার প্রবণতা দেখা যায়। এই বিকৃতির উদ্দেশ্য যদি হয় আল্লাহকে হেয় করা, তাহলে ব্যক্তির ঈমান থাকবে না। আর ওই উদ্দেশ্য না থাকলেও এটি করা দুই অনুরূপভাবে যেসব নামকে কেউ কেউ আল্লাহর নাম মনে করে ভুল করেন, অথচ সেগুলো আল্লাহর নাম নয়, সেসব নামের সাথে আব বা দাস শব্দকে সমন্বিত করে নাম রাখাও হারাম। যেমন আব্দুল মাবুদ, মাবুদ শব্দটি আল্লাহর নাম হিসেবে কুরআন ও হাদিসে আসেনি, বরং আল্লাহর বিশেষণ হিসেবে এসেছে। আব্দুল মাওজুদ, মাওজুদ শব্দটি আল্লাহর নাম হিসেবে কুরআন ও হাদিসে আসেনি। ৩. মানুষ যে উপাধির উপযুক্ত নয়, অথবা যে নামের মধ্যে মিথ্যাচার রয়েছে অথবা আশার দাবি রয়েছে এমন নাম রাখা হারাম। যেমন শাহেনশাহ, জগতের বাদশাহ, বা মালিকুল মুলক, রাজাধিরাজ। নাম বা উপাধি হিসেবে নির্বাচন করা। সাইয়্যিদুন নাস, মানবজাতির নেতা, নাম রাখা একই অর্থবোধক হওয়ার কারণে মহারাজা নাম রাখাকেও হারাম বলা হয়েছে। ৪. যে নামগুলো আল্লাহর জন্য খাস সেই সব নামে কোনো মাখলুকের নাম রাখা বা কুনিয়ত রাখা হারাম। যেমন আল্লাহ আর রহমান, আল হাকাম, আল খালেক। তাই এইসব নামের কোনো মানুষের নাম রাখা সমীচীন নয়। পক্ষান্তরে আল্লাহর নাম সমূহের মধ্যে যেগুলো শুধু আল্লাহর জন্য খাস নয়, বরং সেগুলো আল্লাহর নাম হিসেবেও কুরআন হাদিসে এসেছে এবং মাখলুকের নাম হিসেবেও এসেছে, সেসব নাম দিয়ে মাখলুকের নাম রাখা যেতে পারে। কুরআনে এসেছে। আল আজিয়াজের স্ত্রী বলেছেন, সূরা ইউসুফ আয়াত ৫১।